مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম চট্টগ্রাম রাঙ্গুনিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা দহম উদযাপন উপলক্ষে শের বাংলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতিচারণে দশম সুন্নি মহাসম্মেলন হুসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের রাঙ্গুনিয়া বিভিন্ন দিক দিগন্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আপনারা আদবের সাথে বসে আজকে কথাগুলো শুনবেন এবং আপনারা জানেন যে আজকের এই বিশাল প্রোগ্রামটি ব্যবস্থাপনায় যারা ছিলেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের এক ঝাঁক তরুণ প্রজন্ম এবং পরামর্শদাতা ছিলেন মুরব্বিয়ানে কেরাম, সার্বিক সহযোগিতায় ছিলেন এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ। আজকের এই বিশাল কনফারেন্সের মাননীয় সভাপতি রাঙ্গামাটি বাসস্ট্যান্ড জাসাই জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল-হাজ আল্লামা হাফেজ সুলতান মাহমুদ আল কাদের মুদাজ্জিল্লাহুল আলী, উদ্বোধক রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোহাম্মদ মুস্তফা বদুল খায়ের চৌধুরী লিটন সাহেব, প্রধান অতিথি গৌসে কমিটি বাংলাদেশ আঞ্জুমান আজমান শাখা সংযুক্ত আরব আমিরাত শূন্য সাধারণ সম্পাদক মাওলানা ইখতিয়ার হোসেন আল কাদরী সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন কাদের তৈয়ব শাহী জামে মসজিদের সম্মানিত খতিবের হাটের সম্মানিত খতিব, সারা বাংলার জননন্দিত ওয়াইজ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার সহযোদ্ধা আল্লামা কারি মাওলানা মুফতি গোলাম কিবরিয়া আল কাদের মুদাজ্জিল্লাহুল আলী, প্রধান বক্তা রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা সিনিয়র মুদারিস বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ মাওলানা ইদ্রিস আল কাদের মুদাজ্জিল্লাহুল আলী সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, আমার চোখে দেখা অনেক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। বিশেষ করে সালাম আনতে মোহাম্মদ আকরাম হোসেন সভাপতি, ইসমাইল হোসেন সহ সভাপতি, শাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, হুফাজে কিরাম ওয়া হুজ্জাজে কিরাম ওয়া তুলাবা সামিঈন ইজাম বিরাদারান ইসলাম পর্দানশীন আমার সরলা ও বলা মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খোলা আকাশের নিচে এত সুন্দর লাইটিং উপরে প্যান্ডেল ছাড়া এই হাই স্কুল মাঠে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। মাঠটি অনেক সুন্দর, সাজানো গুছানো ময়দান, আর এই ময়দানকে প্রাণবন্ত করেছে আপনাদের উচ্ছ্বাস উপস্থিতি। একটি কথা মনে রাখবেন, এই ময়দানে আমি দেখতে পাচ্ছি মাহফিলটা 10তম মাহফিল। এই 10 বছরের অতিক্রমের কালে অনেক মানুষ আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, ঠিক কিনা? আগামী 20 বছর আসার আগে এমনও তো হতে পারে আমরাও পৃথিবীতে থাকতে না পারি, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আপনারা জানেন গত কিছুদিন আগে আমার একটি গাড়ি কাদার মধ্যে চাক্কা আটকে গিয়েছিল। আমি গাড়ির গ্লাস নামিয়ে দেখেছিলাম কাদা কতটুকু আর গাড়িটা মাটিতে ডাবছে কতটুকু। এটাকে স্লো মোশন করে একদল চালিয়ে দিয়েছে ফেসবুকে আমি মারা গেছি, এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি।
আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করিনি, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। একদিন তো চলে যেতেই হবে, একদিন তো চলে যেতেই হবে। আমি এই না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনাটি যখন ফেসবুকে এসেছে, আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে, আমাদের পরিবারে ফোন দিয়েছে, আমাদের সহপাঠী কিবরিয়া সাহেব সহ আমাদের সহযোদ্ধা যারা, তাদেরকে ফোন দিয়েছে যে আমি দুনিয়াতে আসি কিনা। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি নাকি মারা গেছেন। আগে থেকে কথা বলতেছো কার সাথে? তুমি সরাসরি ফোন রিসিভ করার পরও বলতেছো আমি মারা গেছি। বলতে আমি ফোন না করলে তো পৃথিবী অন্ধকার। তো আমি যাই হোক, আমি কিন্তু এই যে ফোনগুলো আমার কাছে আসছে, আমি যদি চলে যেতাম, অ্যাকচুয়ালি যদি আমি চলে যেতাম, এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না। আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কতভাবে ফোন দেয় মানুষ মারা গেলে, কতভাবে যে খোঁজ খবর নেয়। এটাও একটা, এই প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা জ্ঞাপন করছি। আসলেই শেষ কথা একটাই, মানুষ মানুষের জন্য। কথা বলা ঠিক না? দেশবাসী, এখন এখানে ঢোকার সময় ময়মনসিংহ থেকে ফোন আসছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমি মাহফিলের রাঙ্গনে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ। হুজুর ঠিক আছে রাখিয়া দিই। আমি বুঝতে পারছি যে সে কণ্ঠটা শোনার পরে সে যা খবর পেয়েছিলেন তার মনে হয় একটু সাহস এসেছে। যাই হোক, সবকিছু মিলে আমি সহ আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচিয়ে রাখে এবং সকলকে যেন ঈমানি হায়াত দান করে। জোরে বলুন আমিন। ভাইয়েরা আমার, পৃথিবীতে সবচাইতে বড় কথা হলো আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ কাকে বলে? ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর বানাতে সক্ষম, তিনিই হলো মানুষ। আর মনের মানসিকতাকে যদি নূর বানাইতে চান, আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক না? মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মনকে, অন্তরকে গড়ার যে কারিগর, সেই আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। ঠিক না বেঠিক? তো সবকিছু মিলিয়ে আমরা মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ যদি হতে পারি, দেখেন আল্লাহ পাক কোরআনে বলছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আবার আল্লাহ নিজেই বলছেন মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আবার আল্লাহ বলছেন কবরে আযাব ভয়ঙ্কর আযাব। আরেকটা আয়াত হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। যদি আল্লাহর ধরা শক্ত হয়, আমরা যদি আল্লাহকে না মানি, কবরে যাওয়ার পরে কবর আযাব কিন্তু অবধারিত। আবার যদি আমরা মানুষের মতো মানুষ হতে পারি, ঈমানটা যদি ধারণ করতে পারি, আমলে সালেহ যদি করতে পারি, মারা যাওয়ার পরে কিছু কিছু প্রেমিক বান্দাদের গায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছানোর ব্যবস্থা করে দিলেন। আবার এই ইমানদার মাটিতে শুয়ে তার আরামে ঘুমিয়ে যাবে। আবার এটার চাইতে ক্লাস আরো উপরে আছে, কিছু কিছু মানুষ আছে আবার কবরে যাওয়ার পর তারা কবরে ঘুমাবে, কবরে নামাজ পড়বে, কবরে কোরআন তেলাওয়াত করবে, রুহানি ভাবে তারা ঘুরতে পারবে। আল্লাহ বলছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবারও পাঠায় দেব। সুবহানাল্লাহ। তাহলে মানুষ তো সবাই, আমি তাহিরি বান্দাই রয়ে গেলাম, কিবরিয়া সাহেব বান্দাই রয়ে গেলেন, আপনারাও বান্দাই রয়ে গেলেন, কিন্তু আজকে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তিনি বন্ধু হয়ে গেলেন। আর বান্দা যখন হয়ে কবরে যায়, বান্দা বান্দাকে ভুলে যায়। আর বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে রাজি করে বন্ধু হয়ে যায়, তাদেরকে কেউ বলে না। 750 বছর পরেও বাবা শাহজালালের নাম আছে না নাই? তাইলে বোঝা যায় দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে বন্ধু হতে হবে। যদি বন্ধু হতে না পারেন, যদি এই দুইটা কোয়ালিটি নিজের মাঝে ধারণ করতে না পারেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, এই দুইটা কোয়ালিটি যদি নিজের মাঝে ধারণ করতে না পারি, তাহলে মনে রাখবেন তাহলে কি হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান ঠিক থাকে, যদি আমল সুন্দর থাকে,
আপনি দুনিয়া থেকে যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আরামে আরামে রিল্যাক্স মোডে যাবেন, রিল্যাক্স মোডে ঘুমাবেন। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, তখন ঈমানদার বলবে, আহা, এই মাত্র ঘুমালাম, কে আমাকে ঘুম থেকে জাগ্রত করবে। তাহলে খেয়াল করে দেখেন, ইত্যাদি সুযোগ সুবিধা ভোগ করতে গেলে দুনিয়ায় থেকে আপনি আল্লাহকে রাজি করতে হবে। এর ভিতরে একটা কোয়ালিটি হলো এই অন্তরটাকে ঠিক করতে হবে। কারণ আল্লাহ পাক কাহারও, আমি কিন্তু তাড়াহুড়ো করতেছি কেন, এর কারণ আছে, কারণ আকাশটা তো বলা যায় না, এই জন্য আমি একটু আমার কথাগুলো বলে দিয়ে যাচ্ছি যতটুকু সময় পায় আর কি। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। এই অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা হয়ে যাবে। আর অন্তর যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। তাহলে কি করতে হবে? পচা বীজ যদি মাটিতে লাগান, গাছ উঠবে না। উঠবে কি না? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা। পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে? আরো বড় করে গাছ উঠবে? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি না, মাটির উপরে থাইকা মুস্তাফার শানে, আমার নবীর শানে বিরোধিতা কইরা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা ওই আল্লাহর সঙ্গে বিদ্বেষ করে, মাটির উপরে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাটির নিচে গিয়ে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, যা কিছু করবেন এই পৃথিবীতে থাকা অবস্থায় করে যেতে হবে। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এখন যদি চলে আসে, আপনি কি জবাব দিবেন? আপনার অনেক কাজ বাকি, অনেক ইবাদতের শূন্যতা, অনেক কাজের শূন্যতা, সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, কথা পরিষ্কার না? চলবে, কথা পরিষ্কার। যা কিছু করব এই দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে, ঠিক কিনা? আসেন একটু সামনে বাড়ি, বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। পাঠাইবার আগে এই যে উপরে তাকিয়ে দেখুন, একটা আসমান আছে কিনা বলেন? আপনি তো বলেন যে একটা আসমান, আসলে কি একটা আসমান? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান সাতটা। প্রথম আসমানটা আমার আল্লাহ সাদা করে বানাইছে, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, এরপরে একটা আকাশ আল্লাহ তামা দিয়া বানাইছে, এরপরে একটা আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, এরপরে আমার আল্লাহ আর একটা আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে। কথা কোন ঠিক কিনা? এত ভারী আসমান, এই ছোট্ট একটা পর্দা টানাইছেন, কয়টা বাঁশের ব্যবস্থা করছেন, কয়টা খুঁটি লাগাইছেন, একটু পর্দা টানাইতে যায়। আল্লাহ পাক এত ভারী আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করেন নাই। এটার ভিতরে একটা চাঁদ আছে না নাই? সূর্য আছে না নাই? তারকা আছে না নাই? এটা সাত করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। আবার নিচে দেখেন জমিন, সাতটা স্তরে জমিন, নিচে পানি আছে না নাই? নিচে সমুদ্র আছে না নাই? আবার কোরআনে আল্লাহ বলছেন সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আপনি কি মনে করেন ফুটন্ত পানিও আছে? একজন বিজ্ঞানী জন্মর তিনি চিন্তা করলেন এর নিচে গরম পানি, পরীক্ষা লাগালেন, খুঁজে গিয়ে দেখলেন ঠিকই গরম পানি ফুটন্ত বাষ্প উঠতেছে।
সে আর দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সুতরাং নিচে এত মাটি, কত টন মাটি যে আল্লাহ বানাইছেন, হিসাব আছে আমাদের কাছে? এত সুন্দর আসমান, উপরে চাঁদ, সূর্য, গিয়ে নিহারিকা, প্লুটো, ছায়াপথ, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ধূমকেতু, এত গ্রহ নক্ষত্র আল্লাহ পাক বানায় রাখছেন সব বান্দার কল্যাণে। কিছুদিন আগে একটা মিস কল গেছে, কোনটা জানেন? সূর্যের ভিতরে চাঁদ, চাঁদের ভিতরে সূর্য। অটোমেটিকলি 8ই এপ্রিল আমেরিকাতে একটা রাজ্য দিনের বেলা অটোমেটিকলি কালো হয়ে গেছে। দিনের বেলা গাড়ির লাইট জ্বালায় চলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু খুব অশনি সংকেত, বড় বড় দুর্ঘটনা হবে। এগুলো কিন্তু আমাদের জন্য পরীক্ষা যে আল্লাহর কুদরত কত অপরিসীম। গভীর মনোযোগ, আলোচনায় ঢুকে গেলাম। ডানে বামে যাব না, আমি বলতে চেয়েছিলাম উপরে আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইলেন, চাঁদ আছে না নাই? চাঁদরা আমার আল্লাহ বানাইছে রাতের বেলা স্নিগ্ধ আলো দিয়ে কোন রকম চলার জন্য আর ধুলা লাগানোর জন্য। আর ওই দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ভিতরে একটা সূর্য লাগাই দিছে ফল ফলাদি হওয়ার জন্য আর আমরা চলার জন্য। দিনকে বানাইলেন আমার আল্লাহ চলার জন্য, রাতকে বানাইলেন আমার আল্লাহ বিশ্রামের জন্য। এরপরে দুনিয়ার জমিনে আল্লাহ মাটি বানাইছে, মাটির উপর আমরা বসবাস করার জন্য। নিচে জমিন, উপর আসমান। এই আসমান এবং জমিনের সৌন্দর্য হলো আমরা মানুষ যারা রয়েছি, মানুষ। আল্লাহ মানুষ পাঠাবে জমিনে, এই জন্য আমার আল্লাহ আগেই সুন্দর করে আমাদের জন্য সব সেট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ সেটিং করে দিয়েছেন। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিন বানিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষগুলো এই জমিনের ভিতরে তারা চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে জমিনের মধ্যে পাঠাইছে একটা মাত্র কারণ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আমার ডানে অনেকগুলা মানুষ, সুন্দর সুন্দর মানুষ, আমার বামে অনেক সুন্দর সুন্দর মানুষ। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না, একজনের দুইটা চোখের সঙ্গে আরেকজনের দুইটা চোখ মিলে না, একজনের গায়ের চামড়ার সঙ্গে আরেকজনের চামড়া মিলে না। যদি আমরা ফর্সা মানুষকে ফর্সা বলি, কালো মানুষকে কালো বলি, কিন্তু চামড়ার ভিতরে আমার আল্লাহ যে ভিন্নতা দিয়েছেন, এটার পিছনে কারিগর একজন। জবানটা খুলে বলুন তিনি কে? ওই বান্দার স্ট্রাকচার বানায় এখানে একটা জবান দিয়েছে, জবান দিয়ে জিকির হবে কার? আর এই জায়গার ভিতরে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন। এই দুইটা চোখ দিয়ে আমরা দুনিয়ার জমিন দেখব, দেখে দেখে আমরা একজনকে গবেষণা করব। আজকেও কিবরিয়া সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন, সরিষা নাই, সূর্যমুখী ফুলের মাঝখানে। তিনি স্ট্যাটাস দেওয়ার সময় লিখেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি খোদা কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, নাকি নয় কি? এরকম কি না? তার মানে বোঝা গেল আমি অনেক কিছু দেখার চেষ্টা করি কে কি লেখে। হ্যাঁ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার সৃষ্টি শুরু দিয়ে বলি, হ্যাঁ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আহা, কত সুন্দর, কত সুন্দর লেখা, কবির ধ্যান ধারণা, কত সুন্দর ব্যাখ্যা করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ দেখবো। তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কি আছে
এইগুলো দেখে দেখে একজনকে গবেষণা করবো, জবান খুলে বলেন তিনি কে? খুঁটি ছাড়া আসমানটা তুমি টানায় রাখলা কেমনে? কাঁঠালের একটা বীজ থেকে গাছ উঠাইলা কেমনে? আবার গাছের ডালডালা থেকে আবার কাঁঠাল বানাইলা কেমনে? আপনারা জবান খুলে বলেন, এর পিছনে রহস্যকারী এর পিছনে কুদরত আছে একজনের। জবান খুলে বলেন তিনি কে? এত সুন্দর সৃষ্টি। আয় যুবক ভাইয়ার আমার, বেশি দূরে যেতে হবে না। তাহিরির কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণবাড়ির দিকে এনে রবকে চিনতে হবে না। তোমার নিজের দিকে তাকালে তুমি নিজে রবকে চিনতে পারবে। আপনি আপনার দিকে তাকালে আপনার রবকে চিনতে পারবে। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, আমাকে পাঠিয়েছেন কে, আমি যাব কার কাছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা, তারা গিয়েছে কোথায়, এগুলো চিন্তা করলেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। পরিষ্কার কথা। এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে চলছি ফিরছি, খাইছি ঘুমাচ্ছি, কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কারণ আমার শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? হাজার চেষ্টা করলো আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন ফাবিআইনি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোন রাস্তা? আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? আল্লাহ বলছেন তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়ামো, যে এই থাবা দিয়ে সব স্তব্ধ করে দিবেন। সেই থাবার নাম হলো মরণ। ঠিক কিনা? এই থাবাটা বড় ভয়ঙ্কর। এই থাবায় কাহারও রক ছিঁড়ে যাবে, এই থাবায় কারো হাতটি খুলে যাবে, এই থাবায় কাহারো শরীর থেকে যখন রগটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওই রগ দিয়া স্যালাইন ঢুকবে না। ওই থাবার মাধ্যমে কাহারো হাড্ডি গুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে। কোনো সার্জারি দিয়ে এক্সরে করলে ধরা পড়বে না, কেউ ভালো করতে পারবে না। এই জন্য আমার যুবক, ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রূহটা নিয়ে যাবে। কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা খুলে দিবে, আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে। পাশে ভাই বসা আছে, পাশে বোন বসা আছে, আপনজনরা সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? নিবে কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে? কেউ নিবে না। আমার উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ না, জাস্ট ভূমিকায় বলে যাচ্ছি। আমি আর একটু সামনে যাব, এখান থেকে ওয়াজটা না করলে ওয়াজের ফিনিশন আসবে না। এই জন্য আমি আমার জীবন থেকে শুরু করলাম বয়ানটা। এরপরে যখন মৃত্যুর সময় আপনার রূহটা নেওয়ার সময় হবে, বেঈমান হয়ে রাঙ্গুনিয়ায় পড়ে থাকলে আপনি বলবেন আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একটু নামাজ বাকি আছে, আমার সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে সময় দাও, অনেক ইবাদতের বাকি আছে। কিন্তু আজরাইল বলবে না না, একটু সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করবে না, যখন সময় হবে আপনাকে চলে যেতে হবে। যেখানেই থাকেন না কেন, হয়তো আপনি বিদেশ, না হয় আপনি রাঙ্গুনিয়া, না হয় চট্টগ্রাম টাউনে, যেখানেই থাকেন না কেন
সেখানে আজরাইল আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হায় রে রাঙ্গুনিয়ার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাবো? একটু মাত্র জিন্দা থাকা অবস্থায় একটা ছেলে ভুল কইরা দিয়া দিছে, আমি না ফেরার দেশে চলে গিয়েছি। যদি আসলে সত্য বাস্তব ঘটনা হতো, এই মুহূর্তে রাঙ্গুনিয়া আমাকে আর দেখতেন না। যদি ঘটনাটা বাস্তব হতো, আমি কবর সুখে কিনা দুঃখে আছি কেউ জানতেন না। কথা বল ঠিক কিনা? এটাই নিয়ম। মানুষ চলে যাবে, হাসতে হাসতে চলে যাবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা দুনিয়াতে থাকেন আর যতদিনই থাকেন, মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে ভুলে যায়। আপনার জন্য আখিরাতের ক্ষেত্রে কেউ এক ইঞ্চি জায়গা দিবে না। যার যার ইয়া নফসি, আমার কবরে আমি থাকবো, আপনার কবরে আপনি থাকবেন। এই জন্য কারো পিছনে লাগবেন না, নিজের চিন্তা করেন, নিজের কবরে চিন্তা করেন। আল্লাহ বলে সুম্মা ইউমীতুকুম, এই শব্দটা বড় কঠিন। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি মরতে হবে যে কোনো মুহূর্তে, আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আপনজনরা সব কাঁদবে। আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার বড় বাবার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল, আমার আনুষ্ঠানিকতা এমন হবে। কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে। এখন বলেন হুজুর, মানুষ মারা যাওয়ার পর
মাইকিং হবে। 2 নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে, 3 গরম জল হবে। 3 নম্বর আনুষ্ঠানিকতা বাজার থেকে কাপড়ের কাপড় আসবে। 4 নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে। 5 নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে। আর 6 নম্বর আনুষ্ঠানিকতা চিরবিদায় দেওয়ার জন্য আবার ঘাটটা কাদের মধ্যে নিবে। 7ম আনুষ্ঠানিকতা কবরে নামাই দিব। 8ম আনুষ্ঠানিকতা বাঁশ গোলা দিয়া চাটাই গোলা দিয়া আমাকে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাই তো আমার আপনার জীবনের শেষ কথা। আর কোনো কথা আছে? আর কোনো আওয়াজ আছে? আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম। এই জন্য বলছি এই শব্দটা আমাদের জন্য বড় ভয়ের একটা শব্দ। আমাদেরকে চলে যেতে হবে। এরপরে অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা খায় খেতে পারি খেয়ে নেই, যা করার করে নেই। না ভাই, যা খায় তাই খাইতে পারবে না। ইচ্ছে করলে তুমি হালাল খাও, হারাম খাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক না? তুমি যা করার করে নাও, হ্যাঁ করতে পারো। তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছে করলেই তুমি মানুষকে হত্যা করতে পারো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার সবাইকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তুমি করতে পারো, বাধা নাই। যা অকল্যাণকর তা তুমি করতে পারো না। যা করণীয় তা যদি করো, আল্লাহর কসম করে বলি, আমার রাসূলকে সাক্ষী রেখে বলি, আপনি যদি আল্লাহর কথা মতো নবীর তরিকা মতো চলতে পারেন, লিখে রাখেন এই রাঙ্গুনিয়ার লালানগর মানুষ, আপনারা লিখে রাখেন হুসনাবাদের মানুষ, লালানগরের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, আপনি লিখে রাখেন, আপনি যদি নবীর তরিকা মতো চলতে পারেন, নবীর কথা মতো চলতে পারেন, এই লালানগরে আপনার ঘরে আজরাইল আসবে। আসার সময় দরজায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরওয়ালা, আপনার উপর সালাম, আমি কি আসতে পারি? ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসুন বসুন। মাথার পাশে বসবে, মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাবে, বানায় এমনি আশ্রয় কানের কাছে মুখটা লাগায় বলবে আমি তো এসেছিলাম আপনার রুহটা নেওয়ার জন্য। ইমানদার বলবে দেরি করেন কেন, তাড়াতাড়ি নিয়ে যান, দুনিয়া ভালো লাগে না। যার জন্য পাগল, যার জন্য দেওয়ানা, সেই নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা? প্রেমিক মরণরে ডরায় না। এই জন্য আমরা যখন কথা বলি বুক ফুলিয়ে কথা বলি। ইমাম হুসাইন মৃত্যুর ঘরে ময়দান থেকে পলায়ন করে নাই, রক্ত দিয়েছেন। কিনা বলেন? আর ইমানদাররা মরণটা ডরায় না। আজরাইল আর বেঈমানের কাছে আজরাইল অনেক কিছু হতে পারে, ইমানদারের কাছে তো আজরাইল হবে বন্ধু। ঠিক কিনা বলেন? আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যান, আমার রবের সাথে, আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে। যখন এই কথা বলবে, বাস এই রুহটা সার্জারির জন্য ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এটাই তো কথা। আর কিছু আছে রুহের ঠিকানা আর কি দিতে পারবো? এটাই বলতে পারবো আল্লাহর আদেশ মাত্র, ঢুকেছে বের হয়ে যাচ্ছে, এর বেশি করার কোনো সুযোগ নাই, এর বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই, মাপকাঠি দেওয়ার সুযোগ নাই, চলে যাবে। আল্লাহ বলে এ ফেরেশতা, বেহেশত থেকে সাদা একটা কাপড় নিয়ে ইমানদারের কাছে যা। ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায়, ঘর পর্যন্ত গেলে ঘরের দরজায়, আসমান পর্যন্ত গেলে আসমানে, বাহিরে গেলে বাহিরে গিয়ে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাক। আজরাইলের রূহটা বের করলে আর দেরি করিস না, এই কাপড়টা দিয়ে বাইন্ডিং করবি, বাইন্ডিং করে বাস কি করবি, উড়াল দিবি। আর হাতে একটা সুগন্ধির বোতল নিয়ে যা, একটা সেন্টের বোতল, আতরের বোতল নিয়ে আসবে, সুন্দর করে বাইন্ডিং করে, ভাই প্লিজ, হ্যাঁ এইভাবে বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ইমানদারের রুহটা যখন সার্জারি হবে, আহারে ইমানদার মৃত্যুর সময় কি করবে জানেন? আস্তে আস্তে করে ঘুমিয়ে যাবে।
মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায় টের পায় না, ইমানদার এভাবে ঘুমিয়ে যাবে। আর এই দিক দিয়ে রুহটাকে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, এ ফেরেশতা, তোমার হাতে কি এত সুগন্ধি কেন? এমক গ্রামের এমক ইমানদারের প্রেমিকের রুহু আছে আমার কাছে। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটাকে সালাম দেয়। সালামের অভাব আছে? আরে প্রেমিকের সালামের অভাব আছে? প্রেমিকের সালামের কোনো অভাব নয়। সুগন্ধি বলতে বলতে আইসা পড়ছে। হ্যাঁ, আশেক আছে, দেখা যায় পুরা আশেক আছে, মাশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট পাইতেছেন আমার কথা, আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি, আমার একটা অভিজ্ঞতার কারণে তাড়াহুড়া করতেছি। মারহাবা জোরে বলেন। যাই হোক বাবার আমার, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলে, তোমার হাতে এত গ্রান কেন, এত সুন্দর গ্রান করতেছে কেন? বলবে, এমুক গ্রামের এমুক ইমানদারের রুহু আমি বাইন্ডিং করে রওনা হয়েছি। প্রথম আকাশ সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়া, এই সপ্তম আকাশের ফেরেশতাও সালাম দেয়। দেওয়ার পরে আল্লাহ বলবেন, এ ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ তাআলা এই প্রেমিকের রুহটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এটা আমার ভাষা না, এটা কোরআনের ভাষা। এই বাড়িটার নাম হলো ইল্লিন, রাইখা দাও। আর এই দিক দিয়া সাজানো হচ্ছে, এই দিক দিয়া গরম পানির জল করা হচ্ছে। আরে মানিক মিয়া রুহু তো নিয়ে গেছে উপরে, আর দেহটা পরে আছে রঙ্গ মিয়া। তাই মানিক মিয়ারে সুন্দর করে এইভাবে গোসল করাচ্ছে, কফুল দিচ্ছে, সাবান দিচ্ছে, কস্তু সাবান, গরম বড়ই পাতার গরম জল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আঙ্গুল খিলাল শুরু হলো, দাড়ি খিলাল শুরু হলো, ওযু করানো হলো। পেটের মধ্যে চাপ দিয়ে একবারে পায়খানা গুলা প্রস্তাব থাকলে ভিতরে বের করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল। এটা পরিষ্কার করে দিবেন, ঘৃণা করবেন না, কাউকে এইটা ঘৃণা করবেন না। গোসলখানায় যাবেন, আমি যতটুকু সুযোগ পাই গোসলখানায় গেলে আমি এই কাজে অংশগ্রহণ করি। পেটের মধ্যে সাপ দিয়ে দইরা ময়লা বসাইয়া, ময়লা বাড়িলে এই টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিই। কেন জানেন? একটা কারণ, আজকে যেই লোকটার হাত লড়ে না, যেই লোকটার পা নড়ে না, যেই লোকটার চোখ খুলে না, যেই লোকটার জবান বন্ধ, এই লোকটার মতন তো একদিন আমি ওইভাবে পড়বো। আমি যদি তাকে মায়া করে পরিষ্কার করে দেই, আই নো দ্যাট, আমি এটা জানি যে আমি ইন্তেকাল করলে মানুষ আমাকে মায়া করে পরিষ্কার করে। কথা কি সত্য বলতেছি? আমাদের এখানে অনেক মানুষ বাবা গোসলখানাতে যায় না। যাবেন, যাই একটা বদনা পানি দিবেন, বড়ি পাতা, এই যে পাতাগুলো পেড়ে সুন্দর করে সংগ্রহ করে দিবেন, সুন্দর করে জল করবেন, করার পরে গোসলটা করাবেন। এইভাবে আনুষ্ঠানিকতা হয়ে যাবে। তারপরে গোসল দেওয়ার পরে শরীরটা ভালো করে মুছবে, এরপরে চাদরের ভিতরে রাইখা তার কাফনের কাপড়গুলো সুন্দর করে পরাইয়া, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দিয়া সুন্দর করে তিনটা বাঁধন দিয়া, পায়ের নিচে একটা, বুকের উপরে আরেকটা, মাথার উপরে আরেকটা, এই বাঁধন দিয়ে আপনি খাটের মধ্যে শোয়া দিবেন। বাস শোয়া দেওয়ার পরে কাঁধে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। এর যুবক ভাইরা আমার, ওই দিক দিয়ে মানিক মিয়ার রুহু হলো, কথা বলছি, মানিক মিয়ার রুহু হলো ইল্লিনে, আর এই দিকটা বডির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে নিয়ে যাবে গুরুস্থানে, এই দেহটার গুরুস্থানে নিয়ে যাবে। যাওয়ার সময় কত আনুষ্ঠানিকতা চলছে 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 চলছে, নীতি নীতিতে শোয়াবে, উপরে মাটি দিবে। নামানোর সময় বলবে, নামানোর সময় কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা, হ্যাঁ কি বলবে? শোনো, এই শোনো, নবীর বিরুদ্ধে কথা বলো না, সাবধান বলে দিলাম, নবীর বিরুদ্ধে কথা বলো না। যে জায়গায় কাহার ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে না, আমার নবীর ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে। যেই ময়দানে কেউ উঠবে না, সেই ময়দান এসে দিকে আমি পড়ে যাব। আমি এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরে কিছু টিকটক মৌলবীরে সাইজ করে দেওয়া যাবো আজকে। হাত তুলে বলে, আমার যুবক গোলা পানগুলা রেডি আছে তোমরা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি কবরে থাকার ক্ষমতা আছে না নাই? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, এটা কি সত্য না মিথ্যা? যারা বলে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে দিবে আর রাঙ্গুনিয়ার কবর থেকে মদিনা দেখবে, আসলে কি বিষয়টা এরকম নাকি? নবী সশরীরে কবরে থাকবে? থাকার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আমার দাদার কোনো ক্ষতি আছে? আমার বাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
আমার নবীর ব্যাপারে বলছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইমানদার জানের চাইতে নিকটে হাজির নাজির। বুঝো না, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলার আগে নবীকে সালাম দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে এই ওয়াজ করলে বলো বেদাতি, আমাদেরকে বলো বেদাতি। আমরা বেদাতি না, আমরা ইবাদত বুঝি। সাবধান বলে দিলাম, তাহিরকে যাই বলো ছেড়ে দিব, তাহির বাবাকে যাই বলো ছেড়ে দিব। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে আর তুমি যদি ওই সময় নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তোমাকে চেনার টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হুঙ্কার পাওয়ার জন্য ওয়াজ করি না, আপনারা আমাকে বাহাবা দিবেন এই জন্য কথা বলে। দেখেন না গামতেছি, আমি আমার হৃদয় থেকে কথা বলি। দাওয়াতের আশা নয়, আমার নবীর দরকার। ঠিক কিনা বলেন? আমার নবীর দরকার, এই জন্য আমি হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় হাত তোলেন না, হাত তোলেন না, ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান পাইলাম কি মোহাম্মদ ইদ্রিস মিয়া সুমন সাহেব গতকাল শুনে আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন, আর মাঝখান দিয়ে আপনাদের হাত উঠিয়েছিলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন? এই নবীর জন্য হাতটা কেটে গেলে কি অসুবিধা আছে? আর সাহাবা একরাম তো হাত টান দিয়ে ছিঁড়ে ফেলছে যুদ্ধের মাঠে। নবীর মহব্বতে কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীর জন্য জীবন দিব। আরেক ভাই দিয়েছেন আজমল কাদের, আরেক পাগলা, তিনি দিয়েছেন 200 টাকা। বাজান গজল গাইলে যে হাদিয়া পাওয়া যা, এইরকম যদি জানতাম শুরু থেকে শুরু করতাম, বস্তা বইরা বাড়িতে লেগে যাইতাম না। আমার আওয়াজ জোরে কম। আর বাবা, যারা আশেক রাসূল, যারা নবীর পাগল, তাদের মনে একটা আনন্দ থাকে। কথা কন ঠিক কিনা? আচ্ছা বাবাজি, আপনার নামটা পুরানা? হাফেজ সুলতান মাহমুদ। আজকে সভাপতি? আচ্ছা, আজকে সভাপতি সাহেবকে আমি ধৈর্য কথা বলি। আমরা তো একটা সুসম্পর্ক, ওই যে বুস্টারের দিক দিয়ে, হ্যাঁ, একটা সম্পর্ক আছে, আছে না? এই যে এখন সভাপতি দিয়ে বললে তো আপনার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যে রমজানে রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি, নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন, তো কিতালয়া কবরও যাবেন, কি নিয়ে হাসর উঠবেন। নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, নাকি সভাপতি সাহেব? রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির যে করছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না। তাইলে কি নিয়ে কবরে যাবো? ওয়ারেন্টি কার্ডও নাই, এবাদতের ওয়ারেন্টি কার্ডও নাই, এবাদতের গ্যারান্টি কার্ডও নাই। তবে একটা ওয়ারেন্টি কার্ড আমরা আছে, একটা গ্যারান্টি কার্ড আমরা আছে। আমরা এবাদত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। এই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। প্রধান অতিথির পক্ষ থেকে মাশাআল্লাহ 1000 টাকা বকশিশ নিয়ে আসতে পারে না, টিকিট পাই না। প্রধান অতিথির পক্ষ থেকে আমাকে 1000 টাকা বকশিশ দিয়েছেন ইখতিয়ার হোসেন আল কাদরি সাহেব, ও গাউসে কমিটির আজমান শাখা সংযুক্ত আরব আমিরাত, হ্যাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমাকে দিয়েছেন 1000 টাকা হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। আমি দোয়া, আচ্ছা থ্যাংক ইউ। টিকিট পান না, এজন্য আসতে পারে না। ও আচ্ছা, আজকের মাহফিলে প্রধান অতিথি তিনি আসতে পারেন, ফ্লাইট মিস হয়ে গেছিল। যাক, তিনি না আসলো, ফ্লাইট মিস হয়েছে, কিন্তু আমরা ওনাকে হৃদয় থেকে মিস করি। কথা কোন ঠিক না? ঠিক। যাক,
ফ্লাইট মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনার মধ্যে আমাদের মিস হওয়া থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে আবার আমাদের মাঝে আগামী মাহফিলের জন্য আনে। কথা কোন ঠিক না বেঠে? আমি ওনাকে আমার পক্ষ থেকে দোয়া দিয়ে দিলাম। আপনারা সত্যি মানে বলুন, আমরা নবীকে জানার চেয়ে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা বেশি ভালোবাসেন একটু হাত তুলে স্লোগান দেন, স্লোগান। তাইলে আমার নবী কবরে সশরীরে বলেন না কেন? সশরীরে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস যদি রাখেন, দেখবেন কবরে যাওয়ার পরে সরাসরি নবীকে পাবেন। কথা কর ঠিক কিনা? আরেকবার দিয়েছেন হাদিয়া, আর হাদিয়া দিয়েন না। হ্যাঁ, এটা মানুষে দেখলে আবার সমস্যা। কিছু লোক আছে না জলে, আছে কিনা কোন? হ্যাঁ, জলে কিনা? নবীর শান বললে জলে, নবীর শান বললে জলে। শুধু নামাজের কথা বল, হ্যাঁ, শুধু নামাজের কথা বল, নামাজ পড়। কফলে দাগ ফালে কাম হইতো না। আল্লাহ বলছে অবশ্যই শুভ সংবাদ তাদের জন্য আল্লাহ জিনা যারা আমানো ঈমান এনেছে। এরপরে বলছে আমিলু সালিহা, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে ঈমান তারপরে আমল। কথা কন ঠিক কিনা? আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। বাস, এর উপর আর কোন কথা আছে? এর উপর আর কোন কথা আছে? নাই। এই জন্য আমরা এখানে একটা আকীদার বিষয় জড়িত, তো এই জন্য এখানে ঢুকলাম। এই জায়গাতে অনেক প্রবলেম। তো কবরে লাশটা দেওয়ার পরে আল্লাহ বলবে, হ্যাঁ ফেরেশতা, আপনারা তো জানেন যে কবরে দুইজন ফেরেশতা, আমি তো বলি তিনজন। একজন আইসা রুহুটা ভিতরে দিয়ে যাবে, দুইজন পরে আসবে প্রশ্ন করার জন্য। রুহু দেওয়ার সময় আল্লাহ বলবে রুহুটা দিয়ে যাও, রুহুটা ভিতরে দিবে, আর প্রশ্ন শুরু হয়ে যাবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তোমরা কি বলতে? ওয়া মা কুনতা তাকুলু, তুমি কি বলতে? এর মানে কি জানেননি? নূর বলতেনি, হাজার নাজার বলতেনি, গায়েব জানে বলতেনি, নবী শাফাত করবো এগুলা জানতে মানতেনি। এই রে ওয়া মা কুনতা তাকুল মানে এইটা কি কইতি? নবীর বড় ভাইয়ের মতন যারা কয়ে গেছো, আর নবীরে যারা বলো যে মরা নবী বলো, নবীর জিন্দা নবীরে তালাক দিছ, নুরু নবীরে তালাক দিছ, নবী হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নিজে জানলে ঠেলা ঠেলে কয়ে গেছো, কবরে যাওয়ার পর বলবো আমি তো কিছু জানি না, আমি তো তার চিনি না। মানে কি যে একটা অবস্থা, হ্যাঁ, লা আদরি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তখন একটা রাস্তা দেখাই দিব, ওই দিকে তাকা, ও কি সুন্দর জান্নাতের বাগান। যখন প্রশ্ন উত্তর দিতে পারবে না, তখন দেখাইবা এই দিকে তাকা, টাকা দিবে, ও কি সুন্দর জান্নাতের বাগান। সে বলবে আহ কি সুন্দর জান্নাতের বাগান। একটু পরে দেখবে তুমি যদি উত্তর দিতে পারতা, এই বাগানটা তোমার জন্য বরাদ্দ ছিল, তুমি উত্তর দিতে পারো নাই, এদিকে ফিরো, তাকায় দেখবে জাহান্নামের আগুনের উত্তাপ কবরে ঢুকতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আর উত্তর দিতে পারলে তারা দেখাইবে ওই দেখো কি, ও জাহান্নামের আগুন, এত আগুন। তুমি উত্তর দিতে না পারলে এই আগুনটা বরাদ্দ ছিল, উত্তর দিয়েছো, তাকায়া দেখো ও কি স্নিগ্ধ বাতাস, জান্নাতের বাতাস। আল্লাহ বলবে ও ফেরেশতারা, একটা জান্নাতের গালিচা নিয়ে যা, তার পিঠের মধ্যে বিছিয়ে দে, এইভাবে শুয়ে যাবে, এইভাবে শুয়ে যাবে। শুয়া কতক্ষণ শুয়ে থাকবে? শুইলে কি আর ঘুম সাথে সাথে আসে? একটু দেরি হয় না বাবা? ডান কাতে হবে, ডান কাত হওয়ার পরে দেখবে নূরের একটা বাতি জ্বলতেছে। তখন জিজ্ঞেস করবে আল্লাহ, এই কবরের ভিতরে এই এত সুন্দর বাতি কোথায় থেকে আসলো? তখন আলোর জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ইমানের গুণে জান্নাতের গালিচা, আমল হয়ে যায় প্রোটেকশন। আর বডির ভিতরে স্বর্ণ যেমন অলংকার, আমলগুলো কবরের অলংকার হয়ে ইমানদার অলংকার হয়ে কাজ করবে কখন? ইমান থাকলে। এরপর আবার বাম দিকে গিয়ে দেখবে আরেকটা নূরের বাতি ঝলমল করে, জিজ্ঞেস করবে তুমি কেন? আমারও চিনো না, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই আমল দরকার আছে না নাই? ইমানের দরকার আছে না নাই? এই কবরের মধ্যে আপনি পড়ে থাকবেন। এখন বলুন আপনারা, আমরা কি ইমানের জিন্দেগি চাই কি চাই না? তাহলে নামাজের দরকার আছে না নাই?
একটু জোরে করে, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? এগুলো খাওয়া যাবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? এখন এখানে অনেক লোক আছে এগুলোর সাথে জড়িত, খাইলে কি করব, ইচ্ছে মতো খাইছে, এখনো লাগাই রাখছে। ইদানিং দেখা যায় পুরুষও খায়, বাড়ি হলেও খায়, মহিলারও লাগায় টাকা, 1,100 টাকা, 10,000, 1,000 টাকা, 1,10,000 টাকা। এই জন্য ঘরের মধ্যে শান্তি, আর ওদের ঘরের মধ্যে শান্তি নাই। এই জন্য আজকে থেকে ওয়াদা করে ফেলান, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমরা হারাম খাবো, আর ওদের হারাম খাবো। এই জবানে আল্লাহর জিকির চলবে, এই জবানে নবীর শান চলবে, এই জবান দিয়ে আমরা হারাম ঢোকাবো না। এই কবরে পড়ে থাকবেন, কয়দিন পড়ে থাকবেন? বেঈমানদের জন্য অনেক কঠিন হবে, ইমানদারদের জন্য কোনো খবর থাকবে না। বাস এখানে আমি আপনাদের সামনে আয়াত শুরু করে দিলাম। আপনাকে আমাকে এই কবর থেকে উঠিয়ে একটা জায়গা আল্লাহ পাক একত্রিত করবেন। এই জায়গার নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি। ওই দিনটা কেমন হবে, যেই দিন আল্লাহ পাক তাদেরকে একত্রিত করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। সেই দিন তারা যেই দুনিয়া থাকা অবস্থায় তারা যা যা করেছে সেই তাকে তা প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপরে কোনো জুলুম করা হবে না। তাকে সে দুনিয়াতে যা করেছে তার হিসাব ময়দানে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই ময়দানে মানুষ কিন্তু এই বাবা, এই বাজান, ওই বাজান, বাবাজান আপনি কোথায় যাচ্ছেন? তাহিরি কি প্রতিদিন এসে বসে থাকবে? বাবাজান আমি কি প্রতিদিন আসতে পারবো? বাবা আমি তো আপনাকে দেখলে শান্তি পাই। আপনি চলে গেলে আমি কাকে কোথায় রেখে যাচ্ছেন? আর যদি একান্ত 1 নম্বর সমস্যা হয় যেতে পারেন, 2 নম্বর হলে আরেকটু আগে যেতে পারেন। যদি একান্ত কোনো সমস্যা না হয় বাবাজান বসেন, এটা জান্নাতের বাগান। বলতেছি কি এটা গাইতে তো? আচ্ছা গামু ওই বাবার একটু ছেড়ে দাও, একটু সমস্যা আছে, আবার আইবো নজর নজর আইবো ইনশাআল্লাহ। মারহাবা, জোরে বল। কি গজল দেখাইতে হবে? আমি কিন্তু আজকে অনেক বেশি কথা বলতেছি, আমি কিন্তু ফাঁকি ঝুঁকি করতেছি না। আমার একটা সিস্টেম আছে, আমি কবর দিয়ে শুরু করছি, হাসর দিয়ে শেষ করবো। মাঝখান দিয়ে আমার নবীর কিছু, নবীর প্রতি আকীদা কি রাখতে হবে সেটা ক্লিয়ার করে দিয়ে যাব। কথা বলেন, সবাই কি রাজি আছেন? আমার কি আর 15 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? লাস্টে 2টা গজল গেয়ে যাব, আলহামদুলিল্লাহ বলেন। আপনার চিটাগাং আসলে তো নর্মাল সুরে গজল গাইলে আপনারা পছন্দ করেন না, খুব টান দিয়ে কইতে হয়। এটা বাজান আমি পারি না, এটা আমার ব্যর্থতা। কষ্ট হচ্ছে? তাহলে বলেন তো, মানুষ উলঙ্গ অবস্থায় যাবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই ময়দানে উলঙ্গ অবস্থায় গেলে একজন আরেকজনকে দেখলে এটা কেমন ধরনের লজ্জাকর ময়দান হয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, আয়েশা রে, এই কবর থেকে মানুষ, যা যা জায়গা থেকে মানুষ উলঙ্গ অবস্থায় আসলেও তার গাঁটটাকে বাঁকা করে দেওয়া হবে, সামনে তাকাইবার কোনো সুযোগ পাবে না। এই চোখের সুরমার কাঠিটা যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে, মাথার চান্দিটা উড়ে যাবে, মাথার মগজগুলো বাতের মার যেমনি ছিটে ছিটে পড়ে, তার মাথার মগজগুলো এভাবে ছিটে ছিটে পড়বে। সেই কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবেন। আল্লাহর সামনে কথা বলবে এরকম সাহস কোনো নবীরও হবে না। সমস্ত নবীদের মুখে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবেন। আল্লাহ বলছেন কোরআনের আয়াত, আমি তো হাফেজ না তাই দেখে দেখে বলছি, ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। সেদিন দুনিয়াতে মানুষ যা যে কিছু করবে তাকে হুবহু তার প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপরে কোনো জুলুম করা হবে না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি বলছেন, লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। হ্যাঁ, সেই দিন তোমাদেরকে একত্রিত করবে, ওই দিন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা,
আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ তো তিনি, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। আল্লাহ হলো তিনি যিনি এই পৃথিবী, আসমান এবং জমিনের মালিক। আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন যথাযথভাবে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, যিনি বলেন কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ওই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন, তার মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছেন। তিনি যখন সিংহা ফু দিবেন, দেওয়ার আগেই তো একটা খেলা শুরু হয়ে যাবে। কেমন তাণ্ডব শুরু হবে? এই জমিনের মধ্যে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো আল্লাহ পাক পেরেক হিসাবে মেরেছেন। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলো ছিল পেরেক, ওয়াল জিবালা আওতাদা। এই পাহাড়গুলো পেরেক হিসাবে আল্লাহ মেরেছিলেন। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আকাশে তোলার মতো উড়ে যাবে। ওয়া তাকুরুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফারাশিল মাবথুস, তিনি ওই যে মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। রাঙ্গুনিয়ার মানুষ, কথার কথা বলছি, ছিটকে গিয়ে চট্টগ্রাম পড়বে। চট্টগ্রামের মানুষ রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ বোয়ালখালী, এইভাবে ইন্ডিয়া, ভারত, পাকিস্তান মানুষ চোখের পলকে ছিটকে যাবে। তখন জমিন থেকে যখন পাহাড় উড়ে যাবে, জমিনের অবস্থা কি হবে? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে গ্যাসের খনি, জমিনের নিচে স্বর্ণের খনি, সব তার বোঝা বের করে দিবে। মানুষ স্বর্ণের লুপ করবে না, মানুষ কয়লার লুপ করবে না, একটাই কথা বলবে, ওয়া ক্বাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইলো? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? এই স্বর্ণ বের হচ্ছে কেন? আর রাসূল বলতেছেন ওই সময় কম্পনটা এমন হবে, ওই কম্পনের ভয়াবহতা বোঝাতে গিয়ে রাসূল বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান থাকবে, কেউ 3 মাসের গর্ভবতী, কেউ 8 মাসের গর্ভবতী, কেউ 7 মাসের গর্ভবতী। মাটিটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, ওই পেট থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে যাবে। 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মানুষগুলো বলবে কি হইলো, কি হইলো, আরে কি হইলো, কি হইলো? তুমি কি জানো না এটা হলো সেই এলান, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ যে বলছে সব ধ্বংস হয়ে যাবে। এই তো ওদের শুরু আর শেষ মিলে গেল। আল্লাহ এত মায়া করে আসমান বানাইলো, আসমানটা ফেটে গেল। ইদা সামাউন ফাতারাত, এই যে আল্লাহ এত সুন্দর করে তারকা বানাইলো। ওয়া ইদাল কাওয়াকিবু তাসরাত, এই তারকা খুলে পড়ে গেল। এত সুন্দর করে জমিনে সাগর বানাইলো। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই জমিন থেকে সুনামি শুরু হয়ে যাবে। কি যে এত, এই ওয়াজটাই যদি টাইম না করতাম মিনিমাম 40 মিনিট আমার সময় লাগতো। আমি একটা কারণে তাড়াহুড়া করতেছি, সেটা আমি পরে বলবো। এই যুবক ভাইয়ের আমার, এই জমিন থেকে সুনামি শুরু হবে। ইয়াং জেনারেশন, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা আছো, তোমরা মোবাইল আজকে সার্চ দিবা, জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, চার্জ দরবারে দেখবা শান্ত নদীর উপরে হঠাৎ করে একটা ঢেউ উঠে বাড়ি ঘর লন্ড বন্ড করে দেয়। কিয়ামতের পূর্বে শান্ত জমিন অশান্ত হবে, শান্ত নদী অশান্ত হয়ে যাবে, সবগুলো উড়িয়ে দিবে। বাস ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন। ওই যে আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? পৃথিবীর অবস্থাটা কি হবে? পৃথিবীর অবস্থা কঠিন হয়ে যাবে, এমন অবস্থা সৃষ্টি হবে। হায় হায়, কোথায় মানুষ থাকবে, কোথায় জমিন, কৈশমের চিত্রটা যে কেমন থাকবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। একটা ময়দান আমার জন্য আপনাকে বানানো হবে। ওই ময়দানটা শামসিলিয়াই হবে, নিচের মাটি হবে তামা, উপরে থাকবে সূর্য, মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পাকের কোরআন কি বলছে দেখেন। সেই ময়দানে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে তাদের বদনসিব, আর যাদের চেহারা আলোকিত হবে তাদের খুশনসিব। আলোকিত যাদের চেহারা হবে, আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক টেনে টেনে ফেরেশতা দিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই তো সুন্দর ওয়াজ, বুঝে গেলেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলে দিচ্ছেন। শুনেন ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক একটা আয়াত আমাদেরকে এলান করে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআত, ওই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।
ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কোনো মানুষ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর সেই দিন কোনো মানুষ কারোর কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে হলো তুমি কাঁদবে নাফসি নাফসি বলেন, আমি কাঁদবো নাফসি নাফসি বলে। আল্লাহর হাবিব বলেন সেই দিন এই প্রখর রৌদ্রের ভিতরে তামার যে জমিনটা থাকবে, ওই জমিনের মধ্যে মানুষ নিজের গামে নিজেরা সাঁতারে কাটবে। কেউ গিরা পানির মধ্যে সাঁতারে কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতারে কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতারে কাটবে। যার জীবনে গুনাহ যেমন তার নিচে পানি তেমন, কেউ গলা পানিতে সাঁতারে কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে দিলে শরীর থেকে পাখাগুলো গরমে আলাদা হয়ে যায়, ঠিক এমন ভাবে ওই হাসরের ময়দানে গরম পানি লাগার পর তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর তারা এভাবে ময়দানে দাঁড়ায় থাকবে। সবাই বলবে আল্লাহ, রামদুনিয়ার বাবা, লালানগরের বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, বিচার কাজটা শুরু করো। আদম নবীর কাছে বলবো, আদম গো একটু বলেন না আল্লাহকে বিচার কাজটা শুরু করতো, হইলে বেহেশতে দোক কিংবা দুজকে দোক, আর আযাব আমাদের সহ্য হয় না। কোন নবী বলার সাহস পাবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে ওই তিনি হলেন আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন। যুবক ভাইরা আমার নবী, আপনার নবী ওই কঠিন মুজদানে যখন বলবেন আল্লাহ আমার উম্মত বিভীষিকাময় প্রান্তরে নিজেরা এত কষ্ট করে আল্লাহ বিচারটা শুরু করুন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করার ফাইলটা হাতে নেবেন। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে সেই দিন উকিল। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম মুবারক, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। উস্তুনে হামদানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হামদানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রে হত পাখইল যত সাহাবায়ে কেরাম, হত পাখইল যত সাহাবায়ে কেরাম। পড়ুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে যুবক, ও লালানগরের বাবা, নবী বলছেন বিচার শুরু হয়ে গেল।